ফরিদপুরের মধ্যে দ্বিতীয়বারের মতো আবারও খাইলাম হান্ডি বিফ, সেই সাথে ওনাদের স্পেশাল এমন একটা আইটেম ছিল যেটা আমি এই প্রথম ট্রাই করলাম। এইটা কাইন্ড অফ দেখতে তেহেরির মতো বাট একটু স্পেশালিটি আছে। সেই সাথে ছিল হান্ডি মাটন, চুই ঝাল, তাছাড়া এমন আর একটা খিচুড়ি যেটা আমার এই পর্যন্ত খাওয়া সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে মজাদার খিচুড়ি। সো অনেস্টলি প্রত্যেকটা আইটেমের টেস্ট কেমন ছিল, এমনকি দাম কত ছিল, কোন রেস্টুরেন্ট থেকে খাইলাম, রেস্টুরেন্টের এক্স্যাক্টলি সম্পূর্ণ লোকেশন সহ সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। মূলত আমি রিসেন্টলি একটা হান্ডি বিফের ভিডিও করাতে ওই ভিডিওর কমেন্ট বক্সে এমনকি আমি বেশ কয়েকটা কলও পাই যে আপনি এই রেস্টুরেন্টের থেকে হান্ডি বিফটা ট্রাই করে দেখতে পারেন, এন্ড এটা টেস্টও নাকি অনেক ভালো। সো আমরা চলে গেছিলাম হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টটাতে, এটার নাম হচ্ছে বাঁশবাড়িয়া রেস্টুরেন্ট। মূলত হান্ডি বিফকে টার্গেট করেই হচ্ছে এই রেস্টুরেন্টটাতে আসা। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ছোটখাটো একটা রেস্টুরেন্ট, কয়েকটা বেঞ্চ দেওয়া আছে বসার জন্য, বাট দেখতে মোটামুটি ভালোই লাগলো। তাছাড়া এই জায়গা অর্থাৎ পুকুর পাড়ের ভিউটা আমার কাছে বেশ সুন্দর লাগছে। তো ওইখানে গিয়ে আমরা হচ্ছে ওনাদের থেকে 3টা আইটেম অর্ডার করি। একটা হচ্ছে অবশ্যই হান্ডি বিফ, সেই সাথে ভাবলাম যে একটা হান্ডি মাটনও নিয়ে ট্রাই করে দেখে এটার টেস্টটাও যাতে আপনাদেরকে জানাইতে পারি। আরো একটা চুইঝাল নিছিলাম, যেহেতু এর আগে খুলনা থেকে অথেন্টিক চুইঝাল খেয়ে আসছি, সো ভাবলাম যে এইটাও নেই, মনে মনে একটা কম্পেয়ার করা হয়ে যাবে, যদি ওইটার মতো হবে না। যাই হোক, এটার সাথে খাওয়ার জন্য নিছিলাম হচ্ছে গিয়ে খিচুড়ি, বাট ওনরা আমাকে একটা জিনিস সাজেস্ট করলো যেটার নাম ওনরা বলতেছে কিমা বিরিয়ানি। তখন হচ্ছে আমার নামটা শুনে বেশ ইউনিক লাগলো, এন্ড এটা আমি কখনো খাইনি এর আগে, তো ভাবলাম যে এইটাও এক প্লেট নেওয়া যাক, আমরা হচ্ছে গিয়ে এইটাও অর্ডার করে ফেলি। সো বেসিক্যালি সবগুলোই যেহেতু রেডিমেড আইটেম, দিতে বেশি সময় নেয় নাই, একে একে প্রত্যেকটা আইটেমই দিয়ে গেল। আমি হচ্ছে শুরু করছিলাম এই কিমা বিরিয়ানিটা দিয়ে, যেহেতু এটার নামটা একটু ইউনিক লাগতেছিল ভাবলাম এটা থেকেই শুরু করি। এইটা হচ্ছে আমার কাছে কাইন্ড অফ তেহেরির মতো লাগছে, একদমই লাইট মশলা ছিল, সেই সাথে বেশ ভালো পরিমাণের কুচি কুচি করা বিফ। যেমনটা দেখতে পারতেছেন প্রত্যেকটা লুকমা নিলেই না আপনি বেশ কয়েকটা বিফের টুকরা পাবেন, যেটা খাইতে আমার মনে হয় বেশ ভালোই লাগবে সবার কাছেই। এই প্লেটের দাম ছিল 170 টাকা। আমাকে যেই পরিমাণে সবকিছু দিছিল ওই অনুযায়ী আমি বলবো 170 টাকায় ঠিকঠাকই আছে। এরপর ট্রাই করলাম সেই কাঙ্ক্ষিত হান্ডি বিফ। তবে বিফের আগে খিচুড়িটার প্রশংসা করতেই হচ্ছে, খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে। তাছাড়া এই টোটাল প্লেট খিচুড়ির দাম ছিল মাত্র 50 টাকা। খিচুড়িটা যথেষ্ট মাখো মাখো টাইপের ছিল, খুবই ভাল লাগতেছিল আসলে খাইতে। সেই সাথে যদি থাকে ওনাদের হান্ডি বিফের ঝোল আর হচ্ছে গিয়ে এরকম একটা রসুন, ট্রুলি ভাই আসলেই ভাল লাগছিল আমার কাছে। ওনাদের হান্ডি বিফে আমি সব থেকে বেশি যে জিনিসটা নোটিস করছি সেটা হচ্ছে সরিষার তেলের একটা ঘ্রাণ, যেটা আমার কাছে খাইতে মোটেও খারাপ লাগে নাই, বরং ভালোই লাগছে। ওনাদের হান্ডি বিফের দাম হচ্ছে 180 টাকা, যেখানে আপনি 3 থেকে 4 পিসের মতো মাংস পাবেন, সাথে কিন্তু একটা রসুনও পাবেন। সো আমার কাছে বেশ ভালোই লাগছে। তবে মাটন হান্ডির মধ্যে এই মাংসের পিসটার কথা আমার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। এমনিতেই এই মাংসের পিসগুলো না অনেক মজা লাগে। তারপর আবার হান্ডি মাটন, এইটাও ঝোলের টেস্টটা কিছুটা হান্ডি বিফের মতো, সাথে এক্সট্রা যেটা পাবেন সেটা হচ্ছে মাটন আর মাটনের ফ্লেভার। এখানেও ছোট বড় মিলিয়ে 3-4 পিসের মতো পাবেন, 220 টাকা ছিল দাম। এরপর ট্রাই করি হচ্ছে চুই ঝাল। চুই ঝালের মাংসটা হচ্ছে গিয়া একটু শক্ত টাইপের লাগছে আমার কাছে। তাছাড়া এটার ঝোলের টেস্ট, এটার কালার, তারপরে হচ্ছে গিয়ে একটা চুইয়ের কাণ্ড হচ্ছে আমি চাবাইছিলাম কিছুক্ষণ। খাইতে সময় তো বেশ ভালোই লাগে, কিন্তু একটু পরে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ ঝাল এইটা। সো ঝাল লাভাররা এটা ট্রাই করে দেখতে পারেন। এটাও ছিল 180 টাকা। এইবার আসেন রেস্টুরেন্টের লোকেশনটা। এইটার নাম হচ্ছে বাঁশবাড়িয়া রেস্টুরেন্ট, রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখার পুকুর পাড়ের উল্টা পাশে, অথবা ডিগ্রি শাখার হোস্টেলের পেছন সাইডের পুকুর পাড়ের উল্টা পাশে। এমনকি কাপাকাপার মোড়ে থেকে স্টেডিয়ামের দিকে আসতে গেলে হাতের বাম পাশে পড়বে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটাতে একটা রিয়েক্ট দিয়ে পেজটাকে ফলো দিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।